গণপরিষদ গঠিত হবে এবং পার্লামেন্ট গঠিত হবে। যারা গণপরিষদ সদস্য তারাই সংসদ সদস্য, এবং একই সাথে গণপরিষদ চলবে, সরকার তার মতো কাজ করবে। যখন গণপরিষদ আপনি 120 দিনের মধ্যে সংবিধান বানিয়ে ফেলবেন, তারপর গণপরিষদ বিলুপ্ত হয়ে যাবে। এটা তো ক্লাস 5-এর অঙ্কের মতো করে সহজ করে বুঝিয়ে দিলাম, আর কিভাবে বোঝানো যাবে? সুতরাং এই রাস্তায় আমাদেরকে যেতে হবে, আপনারা এটা আটকাতে পারবেন না। আজকে যেতে দেবেন না, এটা 2 বছর পরে এখানে যাবে বাংলাদেশ, 3 বছর পরে এখানে যাবে। এই 72 সংবিধান আপনারা যদি টিকিয়ে রাখেন, এই সংস্কারকে আবারও সাংবিধানিক ধারাবাহিকতার ভেতরে ঢোকাতে চাচ্ছেন, আমরা আপনাদেরকে হুঁশিয়ার করতে চাই যে আবারও বাংলাদেশে গণঅভ্যুত্থান ঘটবে যদি আপনারা এই সংবিধান বদলাতে না দেন। কারণ এই সংবিধানের ভেতরেই গণঅভ্যুত্থান ঘটার সমস্ত শর্ত রয়ে গেছে। এই সংবিধানে এক ব্যক্তিকে ওই প্রেসিডেন্সিয়াল সিস্টেম থেকে প্রধানমন্ত্রী শাসিত সিস্টেমে আপনি আসলেন, কিন্তু প্রধানমন্ত্রীর হাতে সমস্ত ক্ষমতা দিয়ে দিয়েছেন, এবং প্রধানমন্ত্রীর মধ্য দিয়ে একটা সংসদীয় স্বৈরতন্ত্র এখানে কায়েম হয়েছে। এখানে কোনো গণতন্ত্র কায়েম হয়নি। এই যে আজকে আমরা আলোচনা করছি আন্তর্জাতিক গণতন্ত্র দিবসে, বাংলাদেশে আমরা কেমন সংবিধান চাই? আমরা একটা গণতান্ত্রিক সংবিধান চাই, যেখানে প্রধানমন্ত্রী, ওই যে আমরা যেটাকে বলে যে বিহেভ ইয়োরসেলফ, প্রধানমন্ত্রী কিন্তু সীমা লঙ্ঘনকারী। বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি হচ্ছেন একজন সীমা লঙ্ঘনকারী। তার হাতে জুডিশিয়ারি, তার হাতে এক্সিকিউটিভ, তার হাতে আপনার সংসদ, এবং তার হাতে সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। এই সীমা লঙ্ঘনকারীকে সীমায় আনতে চাচ্ছি আমরা। এটাই হচ্ছে গণতান্ত্রিক সংবিধানের ডিজাইন। সে কারণে আমরা বলেছি আপার হাউসে পিয়ার হতে হবে। সংরক্ষিত মহিলা আসনের মতো করে কোনো আপার হাউস আমরা মানব না। এবং দ্বিতীয় কথা হচ্ছে যে আপনার সমস্ত যেগুলো সাংবিধানিক এবং রাষ্ট্রীয় পদ আছে, এগুলোতে নিয়োগের জন্য মানে সাংবিধানিক একটা প্রতিষ্ঠান তৈরি করতে হবে। এনসিসি আপনারা মানেন নাই, ঠিক আছে, অন্য কোনো সাংবিধানিক কমিটি হবে। এই অ্যারেঞ্জমেন্টগুলো মেনে নিতে হবে, এবং সবচেয়ে ইম্পর্টেন্টলি এমনভাবে আমাদেরকে এই সংবিধানটা বদলাতে দিতে হবে যেখানে জনগণ হচ্ছে সংবিধানের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার মূল এখতিয়ার প্রাপ্ত, যেটাকে আমরা বলি যে কনস্টিটিউয়েন্ট পাওয়ার বা গাঠনিক ক্ষমতাটা জনগণ পার্লামেন্টের ক্ষমতার মধ্য দিয়ে। পার্লামেন্ট একটা, তার কাছে একটা অ্যামেন্ডিং পাওয়ার থাকে, সংশোধনের ক্ষমতা থাকে, যেটা চাইলে বাতিল করে দেওয়া যায়। কিন্তু যখন জনগণের ক্ষমতায়, জনগণের উপর ভর করে আপনি সংবিধান পরিবর্তন করবেন, সেটা গণভোট হোক, সেটা গণপরিষদ হোক, সেটাকে কিন্তু সংসদ বাতিল করতে পারবে না। কারণ সংসদ বাতিল করলে সেটা প্রতি বিপ্লব হিসেবে চিহ্নিত হবে, যদি আদালত বাতিল করে তাহলে সেটা প্রতি বিপ্লব হিসেবে চিহ্নিত হবে। সুতরাং আমরা বলছি যে নতুন যে সংবিধানটা হবে, আমাদের নেক্সট পার্লামেন্ট, নেক্সট বিচার বিভাগ, নেক্সট এক্সিকিউটিভ চলবে এই সংবিধানের অধীনে, এই জুলাই সনদের অধীনে, এবং এইটার আইনি ভিত্তি, সাংবিধানিক ভিত্তি আমাদেরকে দিতে হবে। এই কথাগুলো খুব সিম্পল। আমি আমার বক্তব্য শেষ করব। আজান হচ্ছে যে সামনের পথটা খুব মানে আমাদের একদম পিচ্ছিল একটা পথ। এই পথটাতে আমাদের খুবই সাবধানে হাঁটতে হবে। রাজনৈতিক সমঝোতার দিকে ডক্টর মোহাম্মদ ইউনূস জোর দিয়েছেন। তো আমরা আশা করব যে সমস্ত রাজনৈতিক দল এটা মেনে নেবে, এবং সকল রাজনৈতিক দল এই যে গণপরিষদ কাম পার্লামেন্টের যে আইডিয়াটা, প্রস্তাবটা আমরা দিয়েছি, এটা তারা গভীরভাবে ভেবে দেখবে, এবং এর মধ্য দিয়ে বাংলাদেশকে আমরা এই দুঃশাসন, এই স্বৈরতন্ত্র থেকে আমরা রক্ষা করতে পারবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।